টু আ নিউ ব্লগ। এখানে ট্রেনের মধ্যে অনেকেই রয়েছে, তো এর জন্য একটু আস্তে আস্তেই কথা বলবো আজকে ব্লগে। তো এখন বাজে 8টা, আমরা অনেকটা দূরই চলে এসেছি। মির্জাপুর আসবে তোমার 9টার সময়। তো আমরা উঠে পড়েছি, উঠে এমনি বসেই আছি। এই যে চাটা খাবো, এখনও চা আসেনি। অনেক সকাল থেকে অবশ্য চাটা আসছিল, বাট আর একটু পরে আমরা চা খাবো। মেঘ এখনও ঘুমাচ্ছে, উঠে পড়েছে ঘুম থেকে। আমরা চা নিয়ে নিয়েছি, চা খাওয়া চলছে। তবে চাটা ভীষণ মিষ্টি। আইআরসিটিসি চাগুলো যেমন পাতলা আর তেমন মিষ্টি। আর দুধ চাই পাওয়া যাচ্ছে, লিকার চা নেই, কোথাও অ্যাভেলেবেল নেই। অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে পেলাম না বলে লাস্টে দুধ চা খেতে হলো। গরম নাস্তে আলু পরাঠে ছোলে ভটুরে। এখন কিন্তু ট্রেনে প্যান্টিকেয়ারে শুধু ডিম পাউরুটি নয়, ছোলে বাটারে আলু পরোটাও সব পাওয়া যাচ্ছে। ওখানকার লোকেরাই সমস্ত সেল করছে এগুলো। বেশ ভালো, কিন্তু আমরাও খেলাম, বেশ ভালো টেস্ট। মেনলি বেশ ড্রাই আর টেস্ট। বুলাদা আমাদের এখন মিষ্টি খাওয়াতে এসছে। ও বাবা, তো বৌদিরই ফেভারিট। আমরা এখন প্রয়াগরাজের নদীগুলোর ওপর দিয়ে যাচ্ছি, যেখানে 3টে নদীর মিলনস্থল। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রয়াগরাজ পৌঁছে যাব। কি সুন্দর লাগছে দেখো, আর মাঝখান দিয়ে বকটা উড়ে যাচ্ছে, আরও সুন্দর লাগছে। দারুণ লাগছে জলটা, কি ভিউ, বেশ ভালোই লাগছে। কিন্তু প্রথমে মনে হচ্ছিল সাইড বাচ্চা ঠিক কমফোর্টেবল হবে কি না, তখন এখন মনে হচ্ছে বেশ ভালোই লাগছে। বেশ বাহ, এখানে আবার নৌকো বিহারও হয় মনে হচ্ছে। অনেক কত লোক চান করছে। কি সুন্দর ঘাটটা দেখো, বাহ বাহ বাহ, দারুণ দারুণ। আমরা বসে আছি, দেখতেই পেলে প্রয়াগরাজের ওই 3টে নদীর মিলনস্থল তোমাদের দেখালাম। গঙ্গা, যমুনা আর হচ্ছে সরস্বতী, 3টে নদী ওখানে মিলেছে। আগেরবারও তোমাদের এখান থেকে যখন গেছিলাম সেটা দেখিয়েছিলাম, এবারও তাই দেখালাম। তো প্রয়াগরাজ আসছে, অলরেডি স্টেশনে ঢুকছে। এটা একটা বড় জাংশন, আর এটা একদম ওল্ড সিটি, তো ওখানে অনেক পুরনো পুরনো বাড়ি দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর ঘাটটাও কিন্তু বেশ সুন্দর। তো লাঞ্চটা আমাদের আজকে ট্রাভেল থেকে দেবে। তো লাঞ্চে জিজ্ঞাসা করে গেল কে কী খাবে। মেঘ আবার বলেছে চিকেন খাবে, তো আমরা ডিমই বলেছি, হয়তো রাত্রে আবার চিকেন দেবে। তো সেই জন্য বললাম। তো নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে, ওটা একটু কাজের প্রবলেম হচ্ছে, ওই জন্য ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। একবার আসছে নেটওয়ার্কটা, একবার যাচ্ছে। এই যে সিটিটা ক্রস করছি, তো ভালোই লাগছে এখনো পর্যন্ত জার্নিটা। যে প্রয়াগরাজ থেকে এবার ট্রেন পেরিয়ে যাচ্ছে। প্রয়াগরাজের স্টেশনটা কিন্তু খুব সুন্দর, বেশ বড় জাংশন, তো বেশ সুন্দর স্টেশনটা, কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর এই যে ট্রেনটা আমাদের বেরিয়ে যাচ্ছে, এখানে 10 মিনিটের হল্ট ছিল। জংশন লেখাটা আমাদের লাঞ্চ দিয়ে চলে গেছে, এখন 12টা বাজছে। আমরা ডিম এক থালি নিয়েছি। তো এটা হচ্ছে এক্সট্রা ভাতগুলো, তাতে আছে ডাল আর হচ্ছে আচার, এটা হচ্ছে স্যালাড, হচ্ছে ডিমের কারি, আর এদিকে মনে মিক্স ভেজ আছে। এই প্যাকেটটা পুরোটা খুললে বুঝতে পারবে। মেঘের চিকেন, এই যে চিকেন 2 পিস, এখানে একটা সবজি, মানে রাইস, স্যালাড, ডাল, আর এদিকে পিকেল আছে, আর এদিকে ডিমের থালি হচ্ছে। এটা হচ্ছে এক্সট্রা ভাত। এক্সট্রা ভাত আছে, সবগুলোতে এক্সট্রা ভাত আছে। ওগুলো এক্সট্রা ভাত রেখে দাও, খেয়ে নাও। মেঘের চিকেন, এই যে চিকেন 2 পিস, এখানে একটা সবজি, মানে রাইস, স্যালাড, ডাল, আর এদিকে পিকেল আছে, আর এদিকে ডিমের থালি হচ্ছে। এটা হচ্ছে এক্সট্রা ভাত। এক্সট্রা ভাত আছে, সবগুলোতে এক্সট্রা ভাত আছে। ওগুলো এক্সট্রা ভাত রেখে দাও, খেয়ে নাও। এরপরে আমরা খাচ্ছি মিষ্টি দই, ভালো, একদম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। আমরা বলি যে বন্দে ভারতই শুধুমাত্র স্পিডে যায়, তা নয়, কিন্তু এখানে 109 কিলোমিটার স্পিডে কিন্তু ছুটছে ট্রেনটা। 104, 103, আবার কমছে বাড়ছে। তো ফতেপুর আসছে অলরেডি, এই যে 113, 111, 110, বাবা দেখেছো স্পিডটা। দুরন্ত গতিতে ট্রেন এগিয়ে চলেছে। তো খাওয়া দাওয়ার পরে আমরাও একটু শুয়ে পড়েছিলাম, আর কি করব,
তো কতক্ষণ আর বা ফোন দেখবো আর কতক্ষণই বসে থাকবো। তো যাই হোক, এখন বেজে গেছে প্রায় 5টা। তো আজকে প্রথমবার জানো তো একটা কাজ করলাম। আজকে প্রথমবার হচ্ছে অনলাইন অ্যাপে ট্রেনে কিছু খাবার অর্ডার দিয়েছি। সেটা টুন্ডুল জাংশন থেকে ডেলিভারি পাওয়ার কথা। আমি না এই প্রথমবার এই জাংশন থেকে মানে এই অ্যাপের সাহায্যে ট্রেনে কোনো কিছু খাবার ডেলিভারি নেব। এর আগে অনেকবারই ট্রেনে গেছি, কিন্তু আমি কোনোবারই এই অ্যাপের মাধ্যমে ট্রেনে খাবার ডেলিভারি নিইনি। দেখা যাক কীরকম হয়। একটা পিৎজা অর্ডার দিয়েছি টুন্ডুল জাংশন থেকে, ওখান থেকে ডেলিভারি দেওয়ার কথা। মানে এমনি টাইমিং দেখাচ্ছে 5:30টায় পৌঁছাবে, তো এখন 5:10 হতে যাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়, রাইট টাইমে থাকে কি না। যে টুন্ডুল জাংশন চলে এসেছি, দেখা যাক। আমার কোচ নাম্বার, সিট নাম্বার সবই দেওয়া আছে। তো ডেলিভারি করার কথা আমার সিটে। যে আমার একদম সিটে গরম গরম পিৎজা চলে এসছে। এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো। এই প্রথমবার আমি অ্যাপ থেকে মানে খুব খাবার অর্ডার করলাম ট্রেনে, খুব ভালো লাগলো। একদম সিটে বসে গরম গরম পিৎজা হাতে পেয়ে গেছি। তো মেঘ এখন একটু ঘুমিয়ে পড়েছে। মেঘ ঘুম থেকে উঠলে পিৎজাটা খুলবো এবং খেয়ে টেস্টটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার তো বলাই হয়নি তোমাদেরকে, আমি জুপ থেকে অর্ডার করেছিলাম। অনলাইন যে মানে ট্রেনে যে অ্যাপস আছে জুপ, সেখান থেকে অর্ডার করে আমি পিৎজাটা নিয়েছি। ট্রেনে দুধ চা আসছিল, অবশেষে এতক্ষণ পরে লাল চা এসছে। সবাই উদ্গ্রীব দিয়ে দিয়েছে। অবশেষে ব্ল্যাক টি পেলাম আমরা। ঘুম থেকে উঠে পড়েছে। পিৎজাটা এখন খোলা হচ্ছে। হ্যাঁ খোলো। উল্টে গেছে। এই ভাবছি বাবা আবার কি পিৎজা করতে যে পিৎজাটা দেখতে কিন্তু খুব টেম্পটিং। কেমন লাগলো? খুব ভালো, কেমন লাগলো? খুব ভালো, খুব টেস্টি। এখন বাজে 6:45, এখনো কিন্তু সন্ধে হয়নি এখানে। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আমরা এখন ক্রস করলাম কোথায়? হাতরাস জাংশন। হাতরাস জাংশন ক্রস করলাম, কিন্তু এখনো সন্ধে হয়নি। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। আজকে আমাদের একটু আর্লি ডিনার সার্ভ করে দিয়েছে। এখন বাজে সবে 8টা। ভেজ থালি আছে। তো থালিতে কি কি আছে বাইরে থেকে যা দেখছি, ভাত আছে, একটা মিক্স ভেজ, একটা কিছু কারি আছে, ডাল আছে, স্যালাড আছে, পিকেল আছে, আর রুটি আছে। কি কি আছে? এই যে ভাত, একটা আলু ফুলকপি মটরশুঁটি তরকারি। এটা কি গো? এটা কি একটা সবজি আছে? এটা ডাল আর স্যালাড আর এই যে রুটি। রুটি কাম পরোটা টাইপের। হয়ে গেছে আমাদের, ডিনার করে বসেই আছি। তো দিল্লি আসছে আর 4-5 সাড়ে 4 ঘন্টার মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো, চণ্ডীগড়। তো এই আপাতত ব্যাপার। এখন আপাতত শুয়ে পড়বো, কারণ প্রায় 9টা বাজতে যাচ্ছে। একটু রেস্ট নিয়ে নিই। হয়তো হবে না, 1:30 সময় রাইট টাইম আছে, জানি না 1:30 সময় নামাবে কিনা। 2-2:30 হলেই বা আরও একটু লেট করলেও অসুবিধা নেই। আমরা দিল্লিতে ঢুকছি, লালকেল্লার সামনে দিয়ে যাচ্ছি, একদম পাশ দিয়ে যাচ্ছে ট্রেনটা। এখানে সবসময় স্লো করে যাচ্ছে। আর 4-4.5 ঘন্টা, তারপরেই আমরা পৌঁছে যাব। 3টে। তো আমাদের সমস্ত লাগেজ টাগেজ বেরিয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা চণ্ডীগড়ে নামবো। 3:20 আমরা চণ্ডীগড় স্টেশন পৌঁছে গেছি। দেখো পিছনে এবার চাঁদ উঠে আছে। তো এখন এখানে ওয়েদারটা একটু গরম গরমই লাগছে। বাইরে ভেতরে এসিটা যা জোর ছেড়েছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এই যে আমরা এখন চণ্ডীগড় স্টেশনে পৌঁছে গেছি। তো এখানে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আমাদের গাড়ি আসবে, তারপর আমরা সিমলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ব্লগটা এখানে এন্ড করছি। বুঝতে পারছো, আর একটা জায়গায় জার্নি স্টার্ট হতে চলেছে। তো
সেটার জন্য আরেকটা ব্লগের জন্য, তো সেটা আরেকটা ব্লগ থেকে স্টার্ট হবে। তো এখানেই ব্লগটা আপাতত শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট দিন আরেকটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই।